জিওগ্রাফি কথাটি এসেছে গ্রিক শব্দ জিও থেকে, যার অর্থ পৃথিবী। পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন বা প্রথম পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন অ্যানাক্সিমেন্ডার। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার ভূগোলক হিসাবে পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন এরাটোস্থেনিস। পৃথিবীর পরিধি নির্ণয় করেন এরাটোস্থেনিস। প্রথম মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করে পৃথিবীর মানচিত্র তৈরি করেন টলেমি। ভূগোলের দুটি শাখা হলো প্রাকৃতিক ভূগোল ও মানবীয় ভূগোল। মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। পরিচলন তাপস্রোতের তত্ত্ব দিয়েছিলেন আর্থার হোমস। প্রাকৃতিক ভূগোলের জনক বলা হয় আলেকজান্ডার ভন হামবোল্টকে। বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপের ভাস্কর্য প্রদানকারী শক্তিসমূহ যথা নদী, হিমবাহ, বায়ু, ভৌমজল, সমুদ্র তরঙ্গ প্রভৃতি নিয়ে আলোচনা করে প্রাকৃতিক ভূগোলের যে শাখা তাকে ভূমিরূপ বিদ্যা বা জিওমরফোলজি বলা হয়। প্রাকৃতিক ভূগোলের জনক আলেকজান্ডার ভন হামবোল্ট। বিজ্ঞানের যে শাখা ভূমিরূপ বিদ্যার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত বা যুক্ত তাকে বলা হয় ভূতত্ত্ব। দীর্ঘকাল ব্যাপী আবহাওয়ার গড় অবস্থা বলতে 30 থেকে 40 বছরের গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। গ্রিক শব্দ ক্লাইমা এর অর্থ স্থান বা অঞ্চল থেকে ক্লাইমেট বা জলবায়ু শব্দটি এসেছে। সমুদ্র জলভাগের বিজ্ঞানকে বলা হয় সমুদ্রবিদ্যা বা ওশানোগ্রাফি। পৃথিবী পৃষ্ঠের মৃত্তিকার বন্টন বৈশিষ্ট্য আলোচনা করে ভূগোলের যে শাখা তাকে বলা হয় মৃত্তিকা ভূগোল। নৃতত্ত্ব হলো মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখা যা মাটির গঠন, স্তরায়ন, শ্রেণীবিভাজন ইত্যাদি নিয়ে আলোচনা করে। গ্রিক শব্দ ওইকস এর অর্থ বাসস্থান থেকে এসেছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কথাটি। উদ্ভিদ ভূগোলকে বলা হয় ফাইটোজিওগ্রাফি। জীবজগতের বাসস্থান এবং জীবকুলের সঙ্গে তাদের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে ভূগোলের যে শাখা তাকে বলা হয় প্রাণী ভূগোল।